من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবানকে ছেড়ে দিয়ে সকলে মোহাব্বত ভরা কণ্ঠে উচ্চ আওয়াজ আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم জাগো জাগো মুসলিম সনাম ভাঙবে কবে তরুণী জাগ্রত হয়ে দেখাও তুমি মরদে মুজাহিদ ইসলাম শীত পরশমণি দিনে দিনে বেমলি সত্যের আলো নিভিয়ে জ্বলেছে জোনাকির আলোকি কইরে খালিদ কইরে উমার কইরে খালিদ কইরে উমার এসেছে নতুন বদর কইরে সেই দিন বিজয়ী তরুণ মুজাহিদ
এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অধ্যকার খণ্ডসরা যুব উন্নয়ন ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ৯তম বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির, গরল ইউনিয়ন শাখার জনাব মোহাম্মদ সুলতান আলী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামের হায়াতে বারাকা দান করুন, তার এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক সুস্থতা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সাথে তার ইলমি যোগ্যতা বৃদ্ধি করুন। সকলে বলুন আমিন। হায়াতে তাইয়্যিবা দান করুন, চিৎকার করে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কুরআন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমানী সাহেব আমার পূর্বক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন, আপনাদেরকে মুগ্ধ করেছেন। আপনাদের এলাকারই কৃতি সন্তান হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ মুন্নাস আলী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তাআলা তার গোলামের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুন, আরো যোগ্যতা বৃদ্ধি করুন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করুন, চিৎকার করে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু ভাই, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আদিতমারি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে দেশ ও জনগণের খেদমতে কবুল আর মঞ্জুর করুন, চিৎকার করে বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের আয়োজক বৃন্দের মধ্যে অন্যতম আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ রকনুজ্জামান খান রকন ভাই, কই আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সাথে জনাব আলহাজ মোহাম্মদ হাসান আলী পৃষ্ঠপোষকতায় যিনি, আল্লাহ তাআলা তাকেও কবুল করুন। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা কোরআনের সুদাপান করতে আসা মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী, অবলা সরলা শিক্ষিতা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আবারও আরেকটা বার দোয়া চাওয়ার নিমিত্তে সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনারা ঘুমায় গেছেন নাকি? আমি কি কবরস্থানে সালাম দিলাম? রমজান মাস বিকেল বেলা সালাম দিয়েছি, তাও না? আপনারা কি জীবিত আছেন, সুস্থ আছেন?
ও কনকনে শীত, এই জন্য আওয়াজ বেশি দেওয়া যাচ্ছে না, তাই তো? নাকি আপনার আমার সাথে কোনো শত্রুতা আছে, মামলা মোকদ্দমা আছে? নাই? তাহলে আপনারা একটু সালামের জবাবটা ওইভাবে দেন। যদি মামলা মোকদ্দমা না থাকে, শত্রুতা না থাকে, তাহলে বন্ধু ভেবে দোয়া দেওয়ার উদ্দেশ্যে আমার সালামের জবাবটুকু আরেকটা বার চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? ভালো রেখেছেন কে? আসার, বসার, কথা বলবার, কথা শুনবার তৌফিক দিচ্ছেন কে? সেজন্য আমরা খুশি না বেজার, কম না বেশি? সেজন্য প্রশংসা আদা করতে হবে শুধু একজনের, তিনি কে? সকলে সমস্ত শক্তি কণ্ঠের কাছে নিয়ে এসে সেই মহান মনিব, মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব, মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে, শত বাধাকে উপেক্ষা করে, শত ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনুল কারীমের মাহফিলে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে অল্প কিছু মানুষকে এ পর্যন্ত সেমিনার নিচে এসে আসন গ্রহণ করবার তৌফিক দান করলেন। সেজন্য সকলে আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মহান নেতা, সাইয়্যিদুল আম্বিয়া, সরদার দু আলম, শাহে মদিনা আহমদ মুস্তাফা ওয়া মুহাম্মদ মুস্তাফা। আওয়াজ তুলে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, আমি ভূমিকায় লম্বা সময় নিব না, আমি অল্প সময়ে কথা বলে আমি বিদায় নেব। তারপরেই আজকের প্রোগ্রামের মধ্যবণী ইনশাআল্লাহ আপনাদের সামনে এসে সুন্দর আলোচনা শোনায় আপনাদেরকে ধন্য করবেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে প্রসিদ্ধ একটি সূরা, সূরাটির নাম সূরাতুস মুদ্দাসির। সূরাটি মক্কায় অবতীর্ণ। কোথায় অবতীর্ণ? সবাই মিলে বলেন মক্কায়। সূরাতুল মুদ্দাসির থেকে ছোট্ট ছোট্ট কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রসিদ্ধ এই সূরা থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমি নিয়ত করেই এসেছি আয়াত থেকে গুলো থেকে আপনাদের খেদমতে আলোকপাত করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার আজকের আলোচনার বিষয়বস্তুটি আমি আপনাদেরকে জানাই দিতে চাই। আমি যেখানেই আলোচনা করি সেখানেই একটি বিষয়কে সামনে রেখে সুনির্দিষ্ট সেই বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করি। কারণ সব বিষয় আলোচনা একদিনে ডেলিভারি দেওয়া যায় না। একটি বিষয় 1 ঘন্টাও যদি কথা বলি, সেই বিষয়টির উপরে আলোকপাত করলে মানুষের সেই বিষয়টির উপর একটা পূর্ণাঙ্গ ধারণা আসবে। সারা রাত যদি ওয়াজ করি, তাফসীর করি, যদি লাইন ঠিক না থাকে, গোছালো না হয়, একটি নির্দিষ্ট বিষয় উল্লেখ না থাকে, তাহলে শ্রোতারও সময় নষ্ট, বক্তারও কপাল নষ্ট। কথা বলেন ঠিক কি না? এজন্য আমি আমার প্রত্যেকটা আলোচনার বিষয়বস্তু আগে শ্রোতাদেরকে জানাই দেই, তারপরে শুরু করি। আমার আজ আলোচনার বিষয়বস্তু হলো জাহান্নামীদের অপরাধ। জাহান্নামীদের অপরাধ। পৃথিবীতে সব মানুষ জান্নাতে যাবে না, কিছু মানুষ জাহান্নামে যাবে কি যাবে না? সবাই মিলে বলেন। কিছু মানুষ জাহান্নামে যাবে, আবার কিছু মানুষ জান্নাতে যাবে। জাহান্নামে যারা যাবে তাদের কোনো না কোনো অপরাধের কারণে যাবে, ঠিক না? জান্নাতে যারা যাবে তাদের কোনো না কোনো ভালো আমলের কারণে যাবে। পৃথিবীর সব মানুষ জান্নাতি হবে না, পৃথিবীর সব মানুষ জাহান্নামীও হবে না। দুইটা ভাগ করা হবে। দুনিয়ায় দলের কোনো শেষ নাই, জাতির কোনো শেষ নাই, ধর্মের কোনো শেষ নাই, তাই না? একটু জিকির করুন লা ইলাহা
জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম পৃথিবীর সব মানুষ জান্নাতি হবে না, কিছু মানুষ জাহান্নামী হবে। পৃথিবীর মানুষগুলোকে কিয়ামতের ময়দানে দুই ভাগে বিভক্ত করা হবে। এক ভাগ মানুষ জান্নাতি হবে, আর এক ভাগ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জাহান্নামে যারা যাবে তাদের কিছু অপরাধ থাকবে। সেই অপরাধগুলো সূরাতুল মুদ্দাসিরের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সূরাতুল মুদ্দাসিরের আলোকে জাহান্নামীদের অপরাধ হবে 4টা। সবাই মিলে বলেন, জাহান্নামীদের অপরাধ কয়টা? এই জাহান্নামীদের অপরাধের মধ্যে যদি আমরাও অপরাধী হই, আমাদের মধ্যেও যদি 4টা অপরাধ থাকে, আমরাও কোথায় যাব? আমরা কোথায় যাব? জাহান্নামে যাব। বক্তার মাঝে যদি এই 4টা অপরাধ থাকে, বক্তা জাহান্নামে। শ্রোতার মাঝে যদি 4টা অপরাধ থাকে, তাহলে শ্রোতাও জাহান্নামে। মহিলাদের মাঝে যদি 4টা অপরাধ থাকে, মহিলাও যাবে জাহান্নামে। সুতরাং এই 4টা অপরাধ কি কি জানার ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাদের আছে না নাই? সবাই মিলে বলেন, ইচ্ছা আকাঙ্ক্ষা আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের কথাগুলোকে কোরআনুল কারীমে সূরাতুল মুদ্দাসিরের ভিতরে কোট করে জানায় দিয়েছেন তামাম পৃথিবীর মানুষগুলোকে সতর্ক করবার জন্য। দুই দলে বিভক্ত হয়ে যাবে। এক দল যখন জাহান্নামে যাবে, আর এক দল যখন জান্নাতে যাবে। জান্নাতি মানুষগুলো আফসোস করতে থাকবে, জাহান্নামী মানুষগুলোও আফসোস করতে থাকবে। জান্নাতীরাও যেমন আফসোস করবে, জাহান্নামীরাও তেমন আফসোস করবে। জাহান্নামীরা আফসোস করবে জাহান্নামে এসেছি এটা নিয়ে, এই চিন্তায় তারা আফসোস করবে। জান্নাতি যারা হবে তারা আফসোস করবে, কেন? আমি আর ওই জাহান্নামী আমরা তো ভাই ছিলাম, আমরা তো প্রতিবেশী ছিলাম, আমরা তো প্রতিবেশী, আমরা ভাই, ভাইয়ের তো অভাব নাই। চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, কত ভাই, ভাইয়ের অভাব আছে? অথবা মায়ের পেটের ভাই, আপন ভাই। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ চাই। এক ভাই আর এক ভাইকে দেখে আফসোস করতে থাকবে। জান্নাতি মানুষগুলো আফসোস করবে, জাহান্নামীরাও আফসোস করবে। একই সাথে উঠা বসা করেছি, তুমি তো আমার ভাই, কেন আজকে জাহান্নামী হয়েছো? সম্মানিত ভাইরা, এই জন্য জান্নাতি মানুষগুলো আফসোস করবে, তাদেরকে দেখে তারাও আফসোস করবে। আমরা একসাথে উঠা বসা করেছি, একই গ্রামে বড় হয়েছি, একই গ্রামের ভিতরে বসবাস করেছি, আজকে আমি জাহান্নামে আর তুমি আজকে জান্নাতে, তুমি আজকে জান্নাতে। সম্মানিত ভাইরা আমার, এবার এক পর্যায়ে জান্নাতি মানুষগুলো ওই জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, বলো বলো বলো, কোন অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামী হয়েছো? কোন অপরাধের দায় নিয়ে তোমরা আজকে জাহান্নামে চলে গিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলোকে কোট করে জানায় দিয়েছেন, আনিল মুজরিমিন। অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধের কারণে মা সালাকাকুম ফি সাকার, সাকর নামক জাহান্নামী হয়েছো? তারা সেদিন, জাহান্নামীরা সেদিন জবাবে বলবে, আমরা 4টা অপরাধের কারণে আজকে জাহান্নামী হয়েছি। বলেন তো ভাইরা, কয়টা অপরাধের কারণে জাহান্নামী হয়েছি?
চারটা অপরাধের কারণে তারা সেদিন বলবে, বলো 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 কোন কোন চারটা অপরাধের কারণে তোমরা জাহান্নামী হয়েছো। সেদিন জাহান্নামীরা বলবে, আমরা 1 নম্বর অপরাধ করেছি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামী হয়েছি, 1 নম্বর অপরাধ করেছি। 1 নম্বর অপরাধটা হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লিদের দলভুক্ত ছিলাম না। তার মানে হলো আমরা নামাজি ছিলাম না, নামাজিদের দলভুক্ত ছিলাম না। আমরা নামাজি ছিলাম না, নামাজিদের দলভুক্ত ছিলাম না। এটা 1 নম্বর অপরাধ। ভালো করে খেয়াল করুন প্রিয় ভাইরা আমার, এই 1 নম্বর অপরাধ এটি। অনেকে বলেন নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, বলে না? বলে 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 না? নামাজ না পড়লে মিয়া, নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। ঈমানের কিচ্ছু নাই। ঈমানের কিচ্ছু আছে? নবীজি, আপনার আমার কলিজার টুকরো নবী, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। মুমিন আর কাফিরের মাঝে পার্থক্যকারী বস্তুই হলো নামাজ। এই বক্তব্য আমার নয়, নবীজি দিয়েছেন। নবীজি বলেন যে নামাজ আদা করলো সে মুমিন হয়ে গেল, আর যে নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। কি ক্লিয়ার বোঝা যায়? শুধু তাই নয়, নবীজি লম্বা বক্তব্য রাখলেন। নবীজি আরো বক্তব্যকে বাড়ায়া দিলেন। গভীর মনোযোগের সাথে শুনেন প্রাণের ভাইরা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। যারা নামাজের হিসাব যথাযথভাবে দিতে পারবে তার জন্য পরবর্তী হিসাব গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সহজ থেকে সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজের হিসাব যথাযথভাবে দিতে পারবে না তার জন্য পরবর্তী হিসাবগুলো দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন হয়ে যাবে। বলেন না উযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনোযোগ এদিক সেদিক দিলে চলবে না, গভীর মনোযোগের সাথে কথাগুলো শুনবেন আমার প্রাণের ভাইরা। নামাজ এমন এক ইবাদতের নাম, সর্বপ্রথম ঈমান, তারপরেই হলো নামাজ। তারপরে কি বলেন? সর্বপ্রথম ঈমান, তারপরেই হলো নামাজ। নামাজ নাই, চরিত্র নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, নামাজ নাই, কোনো ইবাদতের দাম নাই, কোনো দান সদকার দাম নাই। নামাজ আছে তো সব আছে, নামাজ নাই তো কিচ্ছু নাই। বলেন বলেন কথা ঠিক কিনা আমার প্রাণের ভাইয়েরা? নামাজের কারণে মানুষ জান্নাতি হবে, আবার নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে নামাজি আছে। এখানে যদি জিজ্ঞাসা করি আপনারা কি নামাজ পড়েন, বলবেন জি হ্যাঁ আমরা নামাজ পড়ি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মাঝে মধ্যে নামাজ পড়ে, তার মানে জুমার নামাজ পড়ে। কথা ঠিক কিনা? আবার এক শ্রেণীর মানুষ হাত উত্তোলন করে দেখাবে, হুজুর জুমার নামাজও পড়ার সুযোগ হয় না, শুধু ঈদের নামাজ পড়ি। কিসের নামাজ? সবাই মিলে বলেন কিসের নামাজ? ঈদের নামাজ। এদের নাম দিয়েছি আমি বার্ষিক নামাজি। আর যারা সাপ্তাহিক নামাজি, জুমার নামাজ পড়ে, তাদের নাম দিয়েছি সাপ্তাহিক নামাজি। আছে না? কথা বলেন আছে না? আবার এক শ্রেণীর মানুষ আছে, বাবার মুরিদ হইলেন নামাজ রোজারের দরকার নাই,
কথা কন, এরকম লোক নাই 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 নাই। আর এক শ্রেণীর মানুষ আছে হাঁটি গেলেই নামাজ হয়, আছে না? কথা বলেন নাই? আবার খেয়াল করেন, আর এক শ্রেণীর মানুষ আছে জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজ মন চাইলে যায়, না চাইলে যায় না, কিন্তু 5 বছর পর নামাজি হয়। কথা ঠিক কি না বলেন? এদের নাম দিয়েছি আমি ভোটের নামাজি, তাও আবার আসরের নামাজ 3 মসজিদে পড়ে। কয় মসজিদে? 3 মসজিদে। কর্মী এবার টানি ধরছে পাঞ্জাবি নেতা, ঘটনা কি? আপনি অমুক জায়গায় তো নামাজ পড়ে আসলেন আসরের নামাজ, আবার তার মাঝখানের পাড়াটাতেও পড়লেন, এখানেও আবার নামাজে দাঁড়াচ্ছেন, ঘটনাটা কি? তাইলে বুঝবি না। এগুলো হলো ভোটের নামাজ। জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক কি না? সম্মানিত ভাইরা মা, সারাটা জীবন পাঞ্জাবির বিরোধিতা করে, জুব্বার বিরোধিতা করে, দাড়ি টুপির বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, ভোটের সময় ঠিকই পাঞ্জাবি গায়ে দেয়। এরকম নেতা নাই 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 নাই, ঘরে ঘরে আছে, প্রত্যেক এলাকায় আছে। আপনাদের এলাকার ভিতরে না থাকলেও আমার এলাকায় আছে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদা করতে হবে। যারা কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ আদা করবে, তাদের মুখ দিয়েই নামাজের হিসাবগুলো কিয়ামতের ময়দানে বেরিয়ে আসবে। যারা নামাজ আদা করবে না, তাদের হিসাব দেওয়া আল্লাহর পক্ষ থেকে কঠিন হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আশ্চর্য হবেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো জাহান্নামে যাওয়ার ফয়সালা হবে। তারা বলবে, আমরা 4টা অপরাধ করেছি, তার মধ্যে 1 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, নামাজিদের দলভুক্ত ছিলাম না। কথা বুঝা যায়? বুঝতে পারেন? একটু গভীর মনোযোগ দেন। আবার অনেকে আছেন এখানে যে আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু অনেকে আছি আমরা নামাজিদের ভিতরে, অনেকে নামাজ পড়ি ঠিকই, নামাজ থেকে শিক্ষা গ্রহণ করি না। কথা আছে না নাই? নামাজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। নামাজ পড়লেই হবে না, নামাজ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বলবেন যে হুজুর, নামাজ আবার আমাদেরকে কি শিখাবে? নামাজ আমাদেরকে কি শিখায়? শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষা অর্জন করার জন্য, নামাজের কাছ থেকে কি শিখবো? ভাই, নামাজের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। নামাজ আমাদেরকে অনেক কিছু শিখায়, তার মধ্যে অন্যতম 4টি জিনিস শিখায় নামাজ। কয়টি জিনিস? জোরে বলেন, কয়টি? আস্তে বলবেন না, কয়টি? 4টি। 1 নম্বর শুনুন, 1 নম্বর ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ভাই, আজকে সুর দিয়ে ঝংকার দিয়ে কথা বলবো না, গোছালো কথা বলতে চাই। আপনারা মনোযোগের সাথে শুনবেন, যাতে আমল করতে পারেন। সারা রাত ওয়াজ শোনার দরকার নাই, ইম্পর্টেন্ট কয়েকটা তথ্য নিয়ে যান, সফল হয়ে যাবে, নাজাতের কারণ হয়ে যাবে আজকের মাহফিল ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? 1 নম্বর, ঐক্যবদ্ধ হতে হবে। কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? ঐক্যবদ্ধ। তার মানে নামাজে যখন আপনি যান, তখন এক কাতারে দাঁড়ান। দাঁড়ান না? আওয়ামী লীগের লোক সেই কাতারে, বিএনপির লোক সেই কাতারে, জামাত ইসলামীর ভাইয়েরা সেই কাতারে, তবলিগ জামাতের ভাইয়েরা সেই কাতারে, অন্যান্য পার্টির ভাইয়েরাও সেই একই কাতারে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোনো দলাদলি নাই, কোনো মতভেদ নাই, কোনো মতপার্থক্য নাই। কোনদিন তো বলেন নাই, এই তুই তরমুজ পার্টির লোক, পেছনের কাতারে যা? বলছেন? বলেন, বলছেন? বলেন নাই, কোনদিন বলেন নাই, এই তুই অমুক দলের লোক, বিরোধী দলের লোক, তুই পিছনের কাতারে যা। এই কথা কি কোনদিন কেউ বলেছেন? অথবা কি কেউ কোনদিন বলেছেন, এই তুই আমার বাড়ির চাকর, তুই পিছনের কাতারে যা, আমি মালিক, আমি সামনের কাতারে যাব? কালো মানুষ, খাটো মানুষ, তুই পেছনের কাতারে যা, এই কথা বলেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, মন্ত্রী সাহেব যেই কাতারে,
মন্ত্রীর ড্রাইভার সেই কাতারে, কোনো বৈষম্য নাই, কোনো তফাৎ নাই। লম্বা মানুষ যেই কাতারে, খাটো মানুষ সেই কাতারে, ধনী মানুষ যেই কাতারে, গরিব মানুষ সেই কাতারে। বলেন আছে না নাই? সরকারি দলের লোক যেই কাতারে, বিরোধী দলের লোক সেই কাতারে, পাঁচকুল্লিওয়ালারা যেই কাতারে, লম্বা টুপিওয়ালারাও সেই কাতারে, কোনো মত পার্থক্য নাই। তার মানে নামাজ আমাদের শিখাচ্ছে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। নামাজে এসে কোনো মত পার্থক্য নাই। নামাজের ভিতরে যেমন এক কাতারে দাঁড়িয়ে গেছে, কোনো দলাদলি নাই। মসজিদ থেকে বের হওয়ার পরেও তোমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকা লাগবে। এটা হলো নামাজের 1 নম্বর শিক্ষা। আমার প্রাণের ভাইরা, কেন আপনি ঐক্যবদ্ধ হবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের ভিতরে জানায়া দেন, ওয়ামাইয়াতাসিব বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আমরা প্রতিদিন প্রতি রাকাত, প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন না? ইমাম সাহেবরা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুসল্লি সাহেব বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকে আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজের ভিতরে এই আয়াতটা পড়ি। কোনদিন তো ইমাম সাহেব সূরা ফাতিহা বাদ দিয়ে পড়েন নাই। পড়েছেন না? বাদ দিয়ে পড়েছেন? বাদ দিয়ে পড়েন নাই। তার মধ্যে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটা বাদ দেয়? প্রতিদিন ইমাম সাহেব পড়েন সোজা পথ চাই। এটার অর্থ কি? আল্লাহ সিরাতাল মুস্তাকিম চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, বান্দা আমার প্রতিদিন প্রতি রাকাত নামাজের ভিতরে তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সোজা পথ চাই, সঠিক পথ চাই। আমরা ভ্রান্ত পথ চাই না, জাহান্নামের পথ চাই না। যে পথে চললে পরে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে, সেই পথে যেতে চাই, সেই পথের সন্ধান চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে সূরাতুল আল ইমরানের ভিতরে জানায়া দেন, বান্দা আমার সোজা পথ চাও, সিরাতাল মুস্তাকিম চাও, জান্নাতের পথ চাও। আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, সংঘবদ্ধ হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাও, হয়ে যে আমি আল্লাহ তাআলা বিধি বিধান মেনে নাও। ওটাই হলো সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার আগেই সূরাতুল আল ইমরানের ভিতরে জানায় দেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সংঘবদ্ধ হয়ে আমি আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করো। অর্থাৎ বিহাবলুন দ্বারা আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে বুঝিয়েছেন, কোরআনুল কারীমকে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। ওটাই হলো সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাইরা আমার, ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? না। ঐক্যবদ্ধ না থাকবার কারণে একবার ফিলিস্তিনে মুসলমানেরা মার খায়, একবার আরাকানে মুসলমানেরা মার খায়, আর একবার কাশ্মীরে চেচনিয়া বসনিয়ার ভিতরে মুসলমানেরা মার খায়। এর আগে ঐক্যবদ্ধ না থাকবার কারণে টুপিওয়ালা দাড়িওয়ালাদের মার বাংলাদেশে হয়েছে। কথা বলেন না কেন? শুধু ঐক্যবদ্ধ না থাকবার কারণে আমার প্রিয় ভাইয়েরা প্রথম পর্যায়ে জামাত ইসলামীকে ধরলো, তাদেরকে মার দিল। তারপরে হেফাজত ইসলামকে ধরলো, তাদেরকে মার দিল। বিএনপিকে ধরলো, তাদেরকেও বাদ দিল না। কথা বলেন না কেন? তাদেরকেও বাদ দেওয়া হয় নাই। এক পর্যায়ে
বেশি লাফালাফি শুরু করলো। আমার প্রাণের ভাইরা মনোযোগের সাথে শুনবেন, মন খারাপ কেউ করবেন না। আমার পাঁচকল্লি ওয়ালারা, আমার প্রাণের ভাইরা মাইর খাওয়া শুরু হলো। দেখেন নাই, তারাও যখন মাইর খাওয়া শুরু হলো, এ জাতি বুঝতে পারলো এক এক করে সবাইকে মারবে। বুঝার পরে ঐক্যবদ্ধ হয়ে গেল। আমার প্রাণের ভাইরা যখন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করলো, তখন স্বৈরাচার বাংলার জমিন ছেড়ে দিয়ে পালিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। কেন ঐক্যবদ্ধ হবা না? কেন ঐক্যবদ্ধ হবা না? আমার প্রিয় ভাইয়েরা, ওই সিরিয়ার কথা বলি। গত 2 দিন আগে সিরিয়ার মুসলমানদের বিজয় হয়েছে। সেখানে 54 বছর স্বৈরাচার শাসন করেছে। আমার প্রাণের ভাইরা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। ওই সিরিয়ার স্বৈরাচারও বাংলাদেশের স্বৈরাচারের মতো পালিয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সিরিয়ায় মুসলমানদের বিজয় হয়েছে, আল্লাহওয়ালাদের বিজয় হয়েছে। আমার বিশ্বাস বাংলাদেশেও আজ হোক আর কাল হোক, স্বৈরাচারের যখন পতন হয়েছে, কোরআনওয়ালাদের বিজয় হবে, টুপিওয়ালাদের বিজয় হবে। হবে কি হবে না? আমি বিশ্বাস করি এই বাংলাদেশে আমরা সব ভণ্ডদেরকে দেখেছি, মামা দেখেছি, ভাবি দেখেছি, বুবু দেখেছি, বাবা দেখেছি। শুধু দেখা বাকি আছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন দেখার বাকি আছে। আমার প্রাণের ভাইরা, আমার বিশ্বাস কোরআন হাদিস থেকে আপনারা গবেষণা করে কথাগুলো বের করতে পারবেন। আমার ভাইরা, শান্তি, মুক্তি, নিরাপত্তা বাবা দিতে পারবে না, স্বামী দিতে পারবে না, মামা দিতে পারবে না। শান্তি, মুক্তি, নিরাপত্তা ভাবি দিতে পারবে না, বুবু দিতে পারবে না। শান্তি, মুক্তি, নিরাপত্তা পেতে হলে আল্লাহর কোরআন লাগবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। রব্বুল আলামিন আমরা একটা বার আমাদের জীবদ্দশায় কোরআনের শাসন চোখে দেখতে চাই। লাল সবুজের পতাকার সাথে কালিমার পতাকা পথ পথ করে বাংলার জমিনে উড়বে, এই দৃশ্য চোখে দেখতে চাই। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কবুল করে নেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ চাই। তাহলে নামাজ আমাদেরকে 1 নম্বর শিক্ষা দিচ্ছে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমার প্রাণের ভাইরা, এই ভূখণ্ড রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কোরআনের ইজ্জত রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে। তার মানে হলো কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? সব জায়গায় ঐক্যবদ্ধ হলে বিজয় মুসলমানদের হবে। নামাজ আমাদের 4টা জিনিস শিখায়। 1 নম্বর ঐক্যবদ্ধ হওয়া লাগবে। 2 নম্বর ভাইয়ের আমার, মন খারাপ করবেন না, ভালো করে বুঝবেন, ভালো করে একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বর নামাজ আমাদের শিখাচ্ছে একজন ইমাম বানাতে হবে। কি বানাতে হবে? সবাই মিলে বলেন, কি বানাতে হবে? একজন ইমাম বানাতে হবে। ইমাম যখন আমরা বানাই তখন নিদারিয়ে ইমাম বানাই। কথা বললেন না কেন? আচ্ছা, নামাজ 5 ওয়াক্ত পড়ে না, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এমন ইমাম বানাই? হ্যাঁ, এমন ইমাম বানাই না। সুদের উপর টাকা লাগায়, এটা বানাই? এটাও বানাই না। ঘুষ খায়, এটা কি ইমাম বানাই? হ্যাঁ,
ভালো করে বুঝবেন, মসজিদের 2 রাকাত ফরজ নামাজের ইমাম, জুমার নামাজের ইমাম আমরা যখন নিয়োগ দেই, এই কাজটা কিন্তু আমরা দারুণ পাই। অন্তত উত্তরবঙ্গের মানুষ এই কাজটা খুব পায়। 2 রাকাত নামাজের ইমাম আমরা বানানোর জন্য কত কি না দেখি। বিয়ে করছে কিনা সেটা দেখি, বিয়ে করে থাকলে বাচ্চা হয়েছে কিনা, বাচ্চা নামাজ পড়ে কিনা সেটাও দেখি। কথা বলেন না কেন? ইমাম সাহেবের সূরা কেরাত কেমন, কণ্ঠ কেমন, তেলাওয়াত কেমন, সব দেখি কি দেখি না? সুন্দর করে বুঝাতে পারে কিনা সেটা দেখি। ইমাম সাহেবের চরিত্র কেমন, সব কিছু দেখে একজন ইমাম বানায়। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা ভাইরা আমার, একটু বুঝে থাকলে বলেন তো, ইমাম মানে কি? সবাই মিলে বলেন। এই যে আমাকে বলা লাগলো না, এই এলাকার মানুষ সচেতন মানুষ। ইমাম মানে কি তাও বলতে পারে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ইমাম মানে নেতা। মসজিদের 2 রাকাত নামাজের ইমাম বানাতে এত কিছু দেখলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান বানাতে এটা দেখার দরকার নাই? নাই? এবার বলেন এমপি বানানোর জন্য এত কিছু দেখার দরকার নাই? মসজিদের ইমাম যেভাবে নির্বাচন করি, সেভাবে যদি আমরা সমাজের ইমামগুলো নির্বাচন করতে পারতাম, মসজিদে যেমন কোনো প্রকার নয়েজ হয় নাই, সুন্দর একটি পরিবেশ রয়েছে, আমার সমাজের ভিতরে তেমন পরিবেশ কায়েম হয়ে যেত। কথা বলেন, কথা বলেন আমার প্রাণের ভাইরা। এটা না দেখবার কারণে গরিব মানুষের অধিকার নষ্ট হয়, হয় না? কার্ড খায়, রিলিফ খায়, স্লিপ খায়, খায় না? খায়। ব্রিজের রড মেরে দিয়ে বাঁশ দিয়ে ব্রিজ বানায়। কথা ঠিক বলেন, কথা ঠিক? এবার আসেন, শেষ পর্যন্ত আমি গবেষণা করে দেখলাম এগুলো তো খায়, এত ক্ষুধা, ইট খায়, বালু খায়, সিমেন্ট খায়, খোয়া খায়, খায় না? খায় না? শেষ পর্যন্ত এদের যাচাই বাছাই করে দেখলাম এরা এখন পায়খানা পর্যন্ত খায়। কি খায়? পায়খানা খায়। আপনাদের এলাকার ইমামরা অর্থাৎ ওই সমাজের নেতারা এগুলো খায় না, আমার গঙ্গাচড়ার নেতারা কিছুটা খায়, দক্ষিণ অঞ্চলের কিছু নেতা আছে তারা খায়। আমার এলাকার ভিতরে আমি আগে যে মসজিদের ইমাম ছিলাম, খতিব ছিলাম, এখন তো শিয়ালখোয়া বাজার মসজিদে খুতবা দেই, সেখানেও দেখতো অনেক মুসল্লি এখানকার ওখানে হয়তো যায়। আপনারা অনেকে ওখানে নামাজ পড়েছেন। প্রিয় ভাইরা আমার, আমি এই কথাগুলো দায়িত্বহীন কণ্ঠে আমি ওই শিয়ালখোয়া মসজিদেও দেই, এই কথাগুলো বলি, সর্বত্র বলি। আমার গঙ্গাচড়ার ভিতরে এক মসজিদে আমি জুমার খুতবা দিতাম, সেখানে সরকারি বরাদ্দ হলো 1 লক্ষ টাকার বরাদ্দ, একটা পায়খানার বরাদ্দ। কিসের বরাদ্দ ভাই? পায়খানার বরাদ্দ। যাই হোক, জুমার দিনে নামাজ ওই পড়াতে যাব, এমন সময় দেখলাম মিস্ত্রি সাহেব পায়খানার কাজ শেষ করে আমার জন্য দাঁড়ায় আছে। আমি তাকে বললাম, ভাই কেন দাঁড়িয়ে, কাজ শেষ? বলছে, জি হুজুর আমি চলে যাব, আজকে থেকে কাজ শেষ, বাথরুমের কাজ কমপ্লিট, অর্থাৎ পায়খানার কাজ কমপ্লিট। কিসের কাজ? জোরে বলেন, কিসের কাজ? আমি বললাম যে ভাই আজ থেকে তাহলে বিদায়। বলেন আপনি তো বিদায় নেবেন, তো আমাকে একটু হিসাব দিয়ে যান। আমি তো পায়খানার কাজটা পেয়েছি একজন মেম্বারের মাধ্যমে, মেম্বার পেয়েছে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে। যাই হোক, 1 লক্ষ টাকার কাজ, এটা একটু ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব মিলাইয়া দেন, কোন কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে। কাজ আমাকে বুঝায় নেওয়া লাগবে না ভাই? বলেন না, বলেন বুঝাই নেওয়া লাগবে না? আমি এবার ক্যালকুলেটর টিপা শুরু করছি, ইনি এবার এক এক করে হিসাবগুলো দেওয়া শুরু করছে। ভাই দেখলাম 25,000 টাকার উপরে যায় না। আমি এক পর্যায়ে বললাম যে ক্যালকুলেটরের সমস্যা হলো নাকি? না, ক্যালকুলেটর মনে হয় ডিস্টার্ব দিচ্ছে। এবার হাতে আল্লাহ তাআলা আঙ্গুল তো দিয়েছে, এই গিটাগুলো দিয়েছে, এখানে হিসাব করা শুরু করলাম। ভাই বলেন, এবার এখানে দেখি, এখানে যখন হিসাব মিলাতে শুরু করলাম ওই 25,000-এর উপরে আগায় না। আমি বললাম, ক্যালকুলেটরের না হয় সমস্যা হয়েছে, আমার মাথার তো সমস্যা হয় নাই, আমার হাতের আঙ্গুলের তো সমস্যা হয় নাই। তার মানে 1 লক্ষ টাকার কাজ হলো মাত্র 25,000। খাইলো কয় হাজার? সবাই মিলে বলেন কয় হাজার? 75।
সর্বশেষ সেদিন আমার অন্য বক্তব্য দেওয়ার কথা ছিল, মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আমার বক্তব্য ঘুরায় নিতে হলো। সেদিন দাঁড়িয়ে মুখ ফিরায়া জনগণের সামনে, মুসল্লিদের সামনে এই বক্তব্য আমাকে রাখতেই হলো। আগে জানছিলাম কার্ড খায়, রিলিফ খায়, বয়স্ক ভাতা খায়, বিধবা ভাতা খায়, তারপরে রড খায়, তারপরে হলো সিমেন্ট খায়, বালু খায়। আজকে দেখলাম আমার সমাজের নেতারা পায়খানা পর্যন্ত খায়। আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? কেন ভাই, কেন খায়? আমরা ইমাম যেভাবে নির্বাচন করতে হয়, ঠিক সমাজের ইমামগুলো নির্বাচনের ক্ষেত্রে এত কিছু দেখি না, এই জন্য তারা এগুলো খেয়ে ফেলে। এত ক্ষুধা, এরা পায়খানা পর্যন্ত খায়। এদেরকে চিহ্ন দিতে হবে, এদেরকে লাল কার্ড দেখাতে হবে। পারবেন পারবেন পারবেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে 4টা শিক্ষা দিলেন। 1 নম্বর শিক্ষা হলো ঐক্যবদ্ধ হওয়া লাগবে। 2 নম্বর শিক্ষা হলো একজন ইমাম বানাতে হবে। কি বানাতে হবে বলেন ভাইরা আমার? একজন ইমাম বানাতে হবে। এই ইমাম মসজিদের ইমাম যেমন হবে, সমাজের ইমামও তেমন বানাতে হবে। আমার ভাইরা, 3 নম্বর শিক্ষা নামাজ দিচ্ছে, ইমাম যদি ভুল করে তাহলে লুকমা দিতে হবে। কি দিতে হবে বলেন? লুকমা দিতে হবে। ইমাম সাহেব এবার ভুল করেছে, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বেঁধেছে, বাদার পরে সূরাতুল ফাতিহা আগে পড়ে নাই, শুরু করেছে সূরা ইয়াসিন। মানবেন নাকি বলেন? মানবেন না? একদিন যদি সূরা ইয়াসিন আগে পড়ে তাহলে কি মানবেন? আল্লাহু আকবার বলে সংশোধন করবেন। এবার ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন পড়েছে, একটা মাঝখানে মনে হয় আয়াত বাদ দিছে। মানবেন নাকি বলেন? এটাও মানবেন না। একটা আয়াত যদি সূরা ফাতিহার বাদ দেয় তাও মানবেন না। আবার আল্লাহু আকবার বলবেন, বলবেন কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আর আল্লাহু আকবার 2 বার সতর্ক করলেন। 3য়বার যদি মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় ফতোয়া দেয়, নামাজ যতই পড়বেন ততই সওয়াব। এই জন্য আজকে আমি নিয়ত করেছি 3 রাকাত পড়াবো না, 4 রাকাত পড়াবো। মানবেন নাকি বলেন? মানবেন? মানবেন না। এবার ইমাম সাহেব যদি 4 রাকাত পড়ায়, আল্লাহু আকবার বলে সংশোধন করে দিবেন। 3 বার সংশোধন করলেন। 4র্থবার যদি ভুল করে, একই নামাজের ভিতরে ইমাম সাহেব যদি ভুল করে, তাহলে ওই ইমামের জায়গায় থাকতে পারবে না। মাসআলার কিতাবের ভিতরে এসেছে, ওই ইমামের জামার কলার ধরে, জুব্বার কলার ধরে পিছনের কাতারে নিয়ে আসতে হবে। আপনি মুসল্লির ভিতরে ভালো জানেন, আপনাকে সামনে গিয়ে বাকি নামাজ সুসম্পন্ন করা লাগবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এক নামাজের ভিতরে ইমাম সাহেব যদি 3 বার 4 বার ভুল করে, 3 বার পর্যন্ত মানবেন, 4 বার যদি ভুল করে মানবেন না। জামার কলার ধরে, জুব্বার কলার ধরে পিছনের কাতারে নিয়ে আসবেন। এটা নামাজের 3 নম্বর শিক্ষা। এবার বলেন তো, সমাজের নেতাগুলো যদি এভাবে ভুল করে, সমাজের ইমামগুলো যদি এভাবে ভুল করে, তাহলে তাদের বিরুদ্ধেও মিছিল করার দরকার আছে না নাই? এটা হলো নামাজের 3 নম্বর শিক্ষা। 4 নম্বর শিক্ষা নেন ভাইয়ের আমার, মাথা দিয়েছেন যিনি, মাথা ঠেকাইতে হবে তার কাছে। আমার ভাইয়েরা, কোন বাবার কাছে মাথা ঠেকানো যাবে না। যাবে নাকি বলেন? আরো জোরে বলেন, যাবে নাকি? কোন নেতার কাছে মাথা নত করা যাবে নাকি? রবের কাছে মাথা নত করতে হবে, রবের কাছে মাথা নত করা যাবে না। মাথা দিয়েছেন যিনি, সিজদা পাবেন তিনি। আর কারো কাছে মাথা নত করা যাবে না। আমরা তো রবের কাছে মাথা নত করি না, রবের কাছে মাথা নত করি। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? নেতা নেত্রীদের কাছে মাথা নত করি, এমপি মন্ত্রীদের কাছে মাথা নত করি। আমার ভাইরা, মেম্বার চেয়ারম্যানদের কাছে মাথা নত করি না ভাই। এই মাথা দিয়ে যিনি দিয়েছেন, ওই আল্লাহর কাছে মাথা নত করা লাগবে। পৃথিবীর আর কারো কাছে মাথা নত করা যাবে না, হারাম। কথা বুঝেন? বুঝেন আমার প্রিয় ভাইয়েরা?
অনেকে আছে বাবার অনুসারী, বাবার কাছে গিয়ে মাথা নত করে, কুফরি, শিরক। ভালো করে বুঝবেন, মাথা অন্যের কাছে নত করা শিরকি। মাথা নত করতে হবে একজনের কাছে। তিনি কে? সবাই মিলে বলেন তিনি কে? আবার গানও কয়, কেউ ফেরে না খালি হাতে বাবা শোনেন নাই? শোনেন নাই? বাবার দরবার থেকে নাকি কেউ খালি হাতে ফেরে না। এটি একটি কুফরি কথা, এটি একটি শিরকি কথা। ইমাম চলে যাবে। কি চলে যাবে? কেউ ফেরে না খালি হাতে একজনের দরবার থেকে। তিনি কে? আরে ভাই, বাবার দরবারের কথা বাদ দেন, আপনি আল্লাহর দরবারের কথা বলেন। এভাবে বলেন, কেউ ফেরে না খালি হাতে আল্লাহর তোর দরবারে, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা গান ইউটিউবের মধ্যে শুনলাম, ভাইরা আমার গাঞ্জা টানতেছে আর বলতেছে, কি রহমান কাতিবিহীন রোজ হাসরের দিন, কি রহমান কাতিবিহীন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। হায় নাউজুবিল্লাহ, আরো জোরে কর। কি রহমান কাতিবিহীন রোজ হাসরের দিন, কি রহমান কাতিবিহীন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম তালা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম পাগলা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম শিকল বাবার লোক। বাবা, তোমার সমাজের ভিতরে কোনো অভাব নাই। ল্যাংটা বাবারও গান শুনলাম, ল্যাংটা বাবা, ল্যাংটা বাবা রে, তোমাকে দেখলে আল্লাহ দেখা। নাউজুবিল্লাহ, জোরে কর। আমার সমাজের ভিতরে ল্যাংটা বাবা, কাপড় নাই তার নাম দিয়েছে ল্যাংটা বাবা, তালা ঝুলায় রেখেছে তার নাম হলো তালা বাবা, শর্ট গায়ে দিয়েছে পড়ছে এটার নাম হলো শর্ট বাবা। কত বাবা! আমার প্রিয় ভাইয়েরা, এই বাবাদের মধ্যে ইমান ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়েরা, এই বাবার পিছে পিছে বেরিয়ে আমাদের ইমানকে নষ্ট করে ফেলেছি। অনেকের ইমান চলে গেছে, অনেকে টের পায় না। সম্মানিত আল্লাহর গোলামেরা, ভালো করে কান লাগান। মাথা নত করতে হবে বাবার কাছে না আল্লাহর কাছে, নেতা নেত্রীর কাছে নাকি আল্লাহর কাছে, রবের কাছে নাকি রবের কাছে? রবের কাছে মাথা নত করতে হবে। এটা হলো নামাজের 4 নম্বর শিক্ষা। আমার প্রাণের ভাইরা, এই 4টা শিক্ষা যারা অর্জন করে না, নবীজি আপনার আমার কলিজার টুকরো নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইনসামা ওয়াসাল্লা মা তুকাব্বিলা মিনকুম, এরা নামাজ পড়লেও যা, না পড়লেও তা, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যারা নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে না, নামাজের শিক্ষা কয়টা বললাম ভাই বলেন? 1 নম্বর ঐক্যবদ্ধ হওয়া লাগবে, 2 নম্বর ইমাম বানাতে হবে, 3 নম্বর ইমাম যদি ভুল করে লুকমা দিতে হবে, 4 নম্বর রবের কাছে মাথা নত করতে হবে, আর কারো কাছে মাথা নত করা যাবে না। এই 4টা শিক্ষা যারা কমসে কম
নামাজ থেকে অর্জন করে না। ওয়া ইনসামা ওয়া সাল্লা মা তুকাব্বিলা মিনকুম, নবীজি বলেন এদের নামাজ পড়লেও যা, না পড়লেও তা, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, মুসলমান বন্ধুরারে আমার, গভীর মনোযোগ চাই। মানুষগুলো জাহান্নামী হবে চারটা অপরাধের কারণে। তার মধ্যে 1 নম্বর অপরাধের নাম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামীদের কথাকে কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে কোট করে জানায় দিয়েছে। মানুষগুলো জাহান্নামী হবে 4টা অপরাধের কারণে। 1 নম্বর অপরাধের কথা ওই জাহান্নামীরাই স্বীকার করবে, আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না। কি ছিলাম না বলেন ভাইরা আমার? এবার বলেন তো দেখি, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নামাজ আদা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, নামাজীদের দলভুক্ত হওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, বেনামাজি নেতা বেছে নিলে হবে না, নামাজি নেতার প্রয়োজন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নম্বর অপরাধ জাহান্নামে যাওয়ার জন্য নামাজ আদায় না করা, সেদিন জাহান্নামীরা নিজ মুখে বলবে। এবার শুনেন 2 নম্বর অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামীদের কথাকে কোরআনুল কারীমের ভিতরে কোট করে জানায় দিয়েছে। ওই জাহান্নামীরা সেদিন 2 নম্বর অপরাধের কথা স্বীকার করবে, বলবে ওয়ালাম নাকুনু তুইমুল সম্মানিত ভাইরা আমার, জাহান্নামীরা সেদিন বলবে আমরা দুনিয়ার জমিনে 2 নম্বর অপরাধ করেছি। 2 নম্বর অপরাধটা হলো আমরা মিসকিনদেরকে খেতে দেই নাই, মিসকিনদেরকে খাবার দেই নাই। আমার ভাইরা, আপনার পকেটের ভিতরে টাকা, এই টাকার ভিতরে মিসকিনের হক আছে না নাই? ভালো করে খেয়াল করবেন, পকেটের টাকার ভিতরে আপনার যেমন হক আছে, আপনার যেমন অধিকার আছে, আপনার সন্তানেরও তেমন আছে, আপনার স্ত্রীরও তেমন আছে, আপনার মা বাবারও তেমন আছে। সন্তান যখন আপনার সামনে দাঁড়িয়ে স্কুল যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময় টাকা চায়, আপনি পকেট থেকে বের করে দেন, কারণ এই টাকার ভিতরে তাদের অধিকার আছে। নাই? বলেন নাই? আপনার সম্পদের ভিতরে স্ত্রীর অধিকার আছে, সন্তানের অধিকার আছে, মা বাবার অধিকার আছে, ভাই বোনদের অধিকার আছে, আত্মীয় স্বজনেরও তেমন অধিকার আছে না নাই? আমার ভাইরা, প্রতিবেশীরও তেমন অধিকার আছে, মিসকিনদেরও তেমন অধিকার আমার আল্লাহ সেখানে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। বলেন আল্লাহু আকবার। খবরদার, এতিমকে গলা ধাক্কাবে না, এতিমকে কষ্ট দিবে না। সাইল হাত বাড়ায় যারা, সামর্থ্য থাকবার পরে খালি হাতে ফিরাইয়া দিবে না। বক্তব্যটা বলেন তো কার? আরো জোরে বলেন, বক্তব্য কার? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, করুণা করে মিসকিনদের দান করবেন এটা না, বরং আপনার সম্পদের ভিতরে আল্লাহ কর্তৃক মিসকিনদের অধিকার সেখানে রেখে দিয়েছে। যখনই মিসকিন সামনে আসবে তখন তার অধিকার আদায় করতে হবে। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, সাইল যখন হাত বাড়াবে, সামর্থ্য থাকবার পরে আপনি একজন সাইলকে খালি হাতে ফিরাইয়া দিতে পারবেন না, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এখন ধানের মৌসুম,
ধানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওশরের ব্যবস্থা করে দিয়েছেন। তার মানে আল্লাহ দেওয়া সেচ দিয়ে যদি উৎপাদন হয় তাহলে 10 ভাগের 1 ভাগ আল্লাহর পথে ব্যয় করা লাগবে। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন। সম্মানিত ভাইরা আমার, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কথা আল্লাহ বলেছেন। যেখানে নামাজের কথা সেখানেই যাকাতের কথা। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে না নাই? যেখানেই নামাজ থেকে সেখানেই প্রায় যাকাতের কথা। নামাজ পড়বেন, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদা করবেন না, ওই নামাজ দিয়ে 4 পয়সার কাজ হবে না। ভালো করে বুঝবেন আমার প্রিয় ভাইরা। আপনি সম্পদের যাকাত আদা করবেন না, ওশর আদায় করবেন না, মিসকিনদের হক আদায় করবেন না, ফকির অসহায় যারা তাদের হক আদায় করবেন না। এই সম্পদগুলো দ্বারা বিশ্ব নবী, আপনার আমার কলিজার টুকরো নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সম্পদ দিয়ে কিয়ামতের ময়দানে 2টা সাপ বানানো হবে। বলেন কয়টা সাপ? আরো জোরে, জোরসে বলেন। 2টা সাপ বানানো হবে। 2টা সাপ সমস্ত শরীর পেঁচায় নিবে আর গালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমি তোমার সোনা দানা রূপা, আমি তোমার জমি জায়গা, তুমি হক আদায় করো নাই মিসকিনদের, অসহায় মানুষদের, যার কারণে আজকে তোমাকে এই শাস্তি পেতে হচ্ছে। ভাইরা মা, তিরমিজির হাদিস, নবীজি বলেন, ওশর আদা করবেন না, যাকাত দিবেন না, মিসকিনদের হক আদায় করবেন না, আপনার সম্পদ দ্বারা 2টা সাপ বানানো হবে। সাপ 2টা 2 গালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। চিন্তা করতে পারেন কত কঠিন কথা। জাহান্নামে যেতে হবে। জাহান্নামীদের 2 নম্বর অপরাধটা হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। তারা নিজে বলবে, আমরা মিসকিনদেরকে খেতে দেই নাই, মিসকিনদের হক আদায় করি নাই। আমার প্রিয় ভাইয়ের আমার, এখন ধানের মৌসুমে, একটু আগে যেটা বললাম, এই ধানের মৌসুমে আপনাকে ওশর আদায় করতে হবে। কেন আপনি ওশর আদায় করবেন না? আল্লাহর দেওয়া সেচ দিয়ে তো উৎপাদন করেছেন। কথা ঠিক কিনা বলেন? সেচ দিবেন না মানে আপনি ওশর আদায় করবেন না। মনে রাখবেন, 100 মণ ধান পেয়েছেন, 100 মণে হারাম হয়ে যাবে। বুঝাইতে পারি নাই? আল্লাহ কোরআনে বলেছে, আপনি ওশর আদায় না করবার কারণে 100 মণ ধান পেয়েছেন, 100 মণে হারাম হয়ে যাবে। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, শুকরের পায়খানা খাওয়া যেমন হারাম, কুত্তার গোশত খাওয়া যেমন হারাম, ওশর আদায় না করে ওই ধানের চাউল ভেঙে নিয়ে এসে ভাত রান্না করে খাবেন, এটাও হারাম, হারাম, হারাম। সুতরাং ওশর আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, হক আদায় করবেন না, মিসকিনদের জাহান্নামে যাওয়া লাগবে। আমার প্রাণের ভাইয়েরা, বাস্তব জীবনের ঘটনা। সিরাজগঞ্জে গেলাম আজ কয়েক বছর আগে ওয়াজ করার জন্য। বাইরে তো প্রত্যেকটা মাহফিলে প্রধান বক্তার দাওয়াত নেই। আমার প্রাণের ভাইয়েরা, ভালো করে শুনবেন, রাত 1টা পর্যন্ত ওয়াজ করার পরে মঞ্চ থেকে নামার পরে বাড়ির দিকে রওনা করলাম, তার মানে রংপুরের দিকে রওনা করলাম। ড্রাইভারকে সামনে বললাম, ভাই নারা সামনে সিরাজগঞ্জ রোডে ফুড ভিলেজের সামনে একটু দাঁড় করায় নিও, ক্ষুধা লেগেছে, সেখানে একটু খেয়ে নেব। 2 ভাইয়ে, সফর সঙ্গী ছিল 3 জন, ড্রাইভার, আমি এবং আমার সফর সঙ্গী। ড্রাইভারকে বললাম, ভাই একটু দাঁড় করাও। দাঁড় করায় ফেলল, দরজা খুলল, আমি পা নামাই দিলাম। গভীর রাত, 2টা 2:30 বাজবে। 2-2:30টার সময় ছোট্ট একটি বাচ্চা, অনুমান করে বললাম বড় জোর 7 থেকে 8 বছর বয়স, ভদ্র এক মানুষের সামনে দাঁড়ালো। আমি দূর থেকে দেখতেছি, দাঁড়িয়ে বলছে, স্যার একটু খাওয়ার জন্য একটু দান করবেন। হাত বাড়ায় দিয়েছে, দূর দূর করে তাড়ায় দিল। আমি সেখানে আবার ভালো করে দাঁড়ায় নিলাম, দেখি শেষ পর্যন্ত কি হয়। ভাইরা আমার,
আবার ওই বাচ্চাটি এসে পেটের কাপড় তুলে সামনে দেখিয়ে দিচ্ছে, স্যার আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাওয়ার জন্য একটু সহযোগিতা করবেন। হাত বাড়ায় দিয়েছে। ভাই, এমন একটা সিনারি আমার এই মুহূর্তে চোখের মধ্যে ভেসে আসলো, যেটা বলতেও আমার খারাপ লাগছে, চোখের পানি বেরিয়ে আসছে। সম্মানিত ভাইয়ের আমার, নিষ্ঠুর হাত দিয়ে, দেখতে ভদ্রের মতো কিন্তু আসলে ভদ্র না, আসলে শয়তান। এরকম লোক নাই? নিষ্ঠুর হাত দিয়ে ধাক্কা দিল, সামনে একটা পিলার ছিল, মাথাটা বাড়ি খেয়ে মাথা ফেটে রক্ত বেরিয়ে আসলো। ফিনকি দিয়ে সন্তানটি মাথা চিপায় ধরল আর কাঁদতেছে, স্যার দিবেন না, মারলেন কেন, রক্ত বের করলেন কেন, মাথা ফাটায় দিলেন কেন? ও স্যার, সত্যিকার ভান করি নাই, আমি একজন বাবা হারায়তি। কি হারায়তি? জোরে বলেন, কি হারায়তি? বাবা। সম্মানিত ভাইয়েরা আমার, চোখে পানি ধরে রাখতে পারলাম না, দৌড় দিয়ে গিয়ে কোলে জড়ায় নিলাম। যখন আমার কানের মধ্যে সুর চলে আসছে তখন আর মেনে নিতে পারলাম না। সম্মানিত ভাইরা রে আমার, সম্মানিত বন্ধুরা রে আমার, এবার সেই মুহূর্তে প্রেক্ষাপট খারাপ। যদি তাদেরকে কিছু বলি, হক কথা বলি, তাহলে তো আমার হাত করা পরায় দিয়ে জেলখানায় পাঠায় দিবে। কথা বলেন, কথা বলেন। হক কথা তো সব জায়গায় বলা যায় না, বলার পরিবেশ নাই, কারণ জালিমরা সেই সময় ক্ষমতায়। সম্মানিত ভাইরা রে আমার, সম্মানিত বন্ধুরা রে আমার, আমি আমার ভাষায় তারে শুধু এতটুকু বললাম, ভাই এই সন্তানটির গায়ে আঘাত করেছে, মাথা ফাটায় দিয়েছেন, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে, সে একটা এতিম। যদি আপনার সন্তান এতিম হয় আর অন্য কেউ যদি এই আচরণ করে, বলেন আপনি যদি জানতে পারেন আপনার কেমন লাগবে? একটাবার চিন্তা করুন ভাইরা আমার, আপনি কার গায়ে আঘাত করেন, কাকে আপনি ধমকান, কাকে আপনি বিতাড়িত করেন, কাকে আপনি অধিকার থেকে বঞ্চিত করেন। আপনিও তো মৃত্যুর পরে আপনার সন্তানও এতিম হবে, আপনার সন্তানও ঠিক এরকম আচরণের শিকার হবে। কথা বলেন, কথা বলেন, কথা ঠিক কিনা? খবরদার এতিমদের গায়ে হাত দিবেন না, মিসকিনদেরকে অধিকার থেকে বঞ্চিত করবেন না। আমার আল্লাহ কোরআনে বলেছে, এতিমদেরকে, মিসকিনদেরকে অধিকার থেকে বঞ্চিত করবেন, জাহান্নামে ঠিকানা হবে। নিজ মুখে সেদিন স্বীকার করবেন, আমরা 4টা অপরাধ করেছি, তার মধ্যে 2 নম্বর অপরাধটা করেছি ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে খেতে দেই নাই, যার কারণে আজকে জাহান্নামে হয়েছি। তাহলে বুঝবেন, ভালো করে বুঝবেন, মিসকিনদেরকে খেতে দিতে হবে, তার মানে আপনার সম্পদের ভিতরে মিসকিনদের অধিকার আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা রে আমার, সম্মানিত বন্ধুরা রে আমার, আর লম্বা নয়, গভীর মনোযোগ চাই। সেদিন 3 নম্বর অপরাধ জাহান্নামীরা স্বীকার করে নেবে। 3 নম্বর অপরাধের কথা বলবেন। ও জান্নাতি ভাইয়েরা, আমরা দুনিয়ার জমিনে 3 নম্বর অপরাধ করেছি। অকুন্না নাখুদু মাআল খাইদিন। সেদিন তারা বলবে আমরা 3 নম্বর অপরাধ করেছি, তা হলো আমরা সমালোচকদের সাথে মিলিত হয়ে সমালোচনা করেছি, তার মানে গীবত করেছি। আমার ভাইরা নামাজও পড়ে, রমজানের রোজাও রাখে, মাথায় টুপিও দেয়, দাড়িও আছে, চান্স পাইলে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে গীবত গায়। এরকম আল্লাহর ওলি বলেন তো আপনাদের এই এলাকায় আছে না? না, এরকম আল্লাহর ওলি আছে? হায় রে সর্বনাশ, তাহলে ওয়াজ তো কমন পড়ে গেছে, চান্স পাইলে আলেমদের বিরুদ্ধে ঝড় তোলে। নাই? আহা, দুঃখ লাগে। 3 নম্বর অপরাধ জাহান্নামে যাওয়ার জন্য 3 নম্বর অপরাধ, ভালো করে খেয়াল রাখেন।
এই অপরাধটা করবেন, গীবত করবেন, অন্যের সমালোচনা করবেন তো জাহান্নামে যাবেন। আপনি নিজে সেদিন বলবেন আমি 3 নম্বর অপরাধ করেছি, কারণ আমি ভালো ভালো মানুষগুলোর নামে বদনাম করেছি, গীবত করেছি, ইমাম সাহেবের দস্তুরুটি বের করেছি, এরপরে হলো মুয়াজ্জিন সাহেবের পিছনে লেগেছিলাম, ইসলামী আন্দোলনের কর্মীদের পিছনে লেগেই ছিলাম, কোথায় কি দোষ করছে না করছে এটা প্রকাশ করে বেড়াচ্ছি, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে ঝড় তুলেছি, আলেমদের সমালোচনা করেছি, যার কারণে আজকে জাহান্নামী হয়েছি। কি হয়েছি? জোরে বলেন কি হয়েছি? জাহান্নামী হয়েছি। আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনার থেকে নিকৃষ্ট পাপ হলো গীবত করা। ভাই বুঝা যায়? কথা বুঝা যায়? আমরা গীবত করার অভ্যাস রাখি কি রাখি না? আমাদের অভ্যাস গীবত করার নাই। ভাই আপনি কত ভালো নিজের আত্মসমালোচনা করেন, আপনি কতটা ভালো আপনি আত্মসমালোচনা করেন। আপনি আজকেই তো একটু আত্মসমালোচনা করলে দেখবেন আপনি মিথ্যা কথা বলেছেন। আজকেই যদি আপনি আত্মসমালোচনা করেন, তাই এখন আত্মসমালোচনা করলে দেখবেন আপনি ভাষা ভাষায় কথা বলেছেন, মানুষের জমির আইল কেটে নিয়েছেন, ওজনে কম দিয়েছেন, খাদ্যে ভেজাল দিয়েছেন। কথা বলেন না কেন? অফিস টাইম ফাঁকি দিয়েছেন, ঘুষ খেয়েছেন, সুদের উপর লেনদেন করেন। এরকম চরিত্রের মানুষ নাই। আপনি অপরাধে জড়িত আর আপনি অন্যের সমালোচনা করেন। একটাবার চিন্তা করা দরকার, আপনি যে গীবত অন্যের করেন, আপনার আমলনামা যদি আল্লাহ প্রকাশ করে দেয় জাতির কাছে, আজকে যদি প্রকাশ করে দেয়, আগামীকাল মানুষের কাছে মুখ দেখাতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, নিজের দোষ হাজারো, সেদিকে একটা বার খেয়াল করে না, অন্যের দোষ নিয়ে নাড়াচাড়া করে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এই কথা বলেন, এরকম আল্লাহর ওলি আছে না নাই? হ্যাঁ, ভালো করে খেয়াল রাখবেন, এরকম আল্লাহর ওলি। আর কারা সমালোচনা বেশি করে, এদের একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। সমালোচনা বেশি করে তারা সমাজের পচা মানুষ যারা। কি মানুষ যারা? পচা মানুষ যারা, খারাপ মানুষ যারা, তারা সমালোচনা করে অন্যের। এক গাছের ডালে বসেছে কাক, গাছের ডালে বসেছে কি? কাক মানে কাউয়া, চেনেন? হ্যাঁ, কাউয়া। নিচের ডালে বক, উপরের ডালে, ভাই ভালো করে শুনবেন, কাক বসেছে গাছের ডালে, আর উপরের ডালে বসেছে, নিচের ডালে বসেছে বক। এক পর্যায়ে কাক বককে বলছে, এ বক, তোর কি লজ্জা শরম লাগে না? কে কাকে বলছে ভাই? কাক বককে বলছে, এ বক, তোর কি লজ্জা শরম লাগে না? বক মানে বক, সাদা। বকের শরীর কি ধবধবে সাদা না? আপনাদের এলাকার বক কি কালা? হ্যাঁ, লালমনিরহাটের ভাইদের বক সাদাই হয়, সারা বাংলাদেশের বক সাদা, ধবধবে সাদা। এবার কাক বককে বলছে, বক, তোর লজ্জা শরম লাগে না? তুই এই কালো কালো পা নিয়ে সমাজে চলিস কি করে? সমস্ত শরীর ধবধবে সাদা, পা গুলা কিন্তু বগের কালা, কালো না? এবার কাক বককে বলছে, এই কালো কালো পা নিয়ে তুই সমাজে চলিস কি করে? তোর লজ্জা লাগে না? এখন বক চিন্তা করলো, পায়ের দিকে দেখলো, দেখার পরে বললো যে কি আর করবো ভাই, আল্লাহ আমাকে যেটা দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আদা করা ছাড়া পথ আছে ভাই। একটু পরে বক চিন্তা করলো, কে উপরের ডাল থেকে এমন আওয়াজ দিল, তার শরীরের দিকেও তো একটা বার তাকানো দরকার। কথা বলেন, কথা বলে। এবার আস্তে আস্তে মাথা উঠাতে শুরু করেছে, দেখে উপরের ডাল থেকে কাক এমন কথাগুলো বলতেছে। এবার বক পড়তে শুরু করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় রে সর্বনাশ, যার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কালো, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কালো, সে আমাকে এমন কথা বলতেছে। একটা বার ও নিজের শরীরের দিকে তাকায় নাই। এবার বলছে, বক বলছে, তুই কি একটা বার নিজেকে আয়নার সামনে দাঁড় করাইস নাই? নিজের শরীরের দিকে একটা বার তাকাস নাই? তোর তো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কালো, আর তুই আমারে পা কালো সেটা দেখতেছিস। আজ সমাজের সব থেকে কালো চরিত্রের মানুষগুলোই ভালো মানুষের নামে সমালোচনা করে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক। সম্মানিত ভাইয়েরা রে আমার,
গীবত করবেন না, গীবত করলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে জানায়া দিয়েছেন, ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমানী সাহেবের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, চিৎকার করে বলেন আমিন। আমার প্রাণের ভাই, এই প্রথম বরাবর সামনাসামনি সাক্ষাৎ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে আমাকে পরিচয় করায় দিয়েছেন ফেসবুক, ইউটিউবের মাধ্যমে। যে কয়েকজন মানুষকে আমার ভালো লাগে তার মধ্যে অন্যতম আমার ভাই, আপনাদের আজকের প্রোগ্রামের মধ্যমণি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী স্কলার হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমানী সাহেব, ঢাকা। মাশাআল্লাহ, আপনারা কয়েকটা মানুষ আসছেন, ওনার এক একটা করে মঞ্চে লক্ষাধিক মানুষও হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাকে একটা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা দর্শন দিয়েছেন, নিদর্শন দিয়েছে। এই বাংলাদেশে যিনি এই মাহফিলগুলো আগে ছিল ওরস শরীফ, এটাকে পরিবর্তন করাই দিল। ইসালে সওয়াব, হালকায়ে জিকির, এরকম মাহফিলের নাম ছিল। এই নামগুলো পরিবর্তন করে যিনি তাফসিরুল কোরআন মাহফিল লিখলেন, তিনি একমাত্র কোরআনের পাখি বাংলাদেশের, তিনি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? এই দেশ সহ পৃথিবীর প্রায় 50টা রাষ্ট্রে তিনি কোরআনের দার্স দিয়েছেন, তাফসীর পেশ করেছেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, জেনার তাফসীর শুনে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি। সমস্ত বক্তাদের আমি মনে করি ওস্তাদ, আমারও ওস্তাদ। প্রত্যেকটা বক্তার, প্রত্যেকটা তাফসীর কারকের ওস্তাদ। কিভাবে কোথায় সুর দিতে হয়, কোথায় জমকার দিতে হয়, কোথায় সাধারণ ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলতে হয়, এগুলো আমরা তার কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠ প্রায় হুবহু আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার কণ্ঠকে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। বলেন আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমি আর লম্বা করব না, ভাই যেহেতু চলে আসছে, এই মুহূর্তে শেষ করব। যতটুকু বলেছি, আমি বলেছি 4টা কারণে মানুষ জাহান্নামী হবে সূরাতুল মুদ্দাসিরের আলোকে 1 থেকে 3 নম্বর পর্যন্ত আমি বলেছি। 1 নম্বর বলেছি নামাজ না পড়বার কারণে, নামাজ আদা না করবার কারণে মানুষ জাহান্নামে যাবে। 2 নম্বর মিসকিনদের অধিকার আদায় না করবার কারণে মানুষ জাহান্নামে যাবে। 3 নম্বর সমালোচনা করবার কারণে তথা গীবত করবার কারণে মানুষ জাহান্নামে যাবে। 4 নম্বর সর্বশেষ বলছি আমার প্রিয় ভাইরা, 1 মিনিট ভাই, একটু সময়, 1টা মিনিট সময় চেয়ে নিলাম। 4 নম্বর হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তা বলেছেন, এবং জাহান্নামীরা সেদিন নিজ মুখে স্বীকার করবেন যে কিয়ামতের দিন তারা নিজেই বলবেন যে আমরা দুনিয়ার জমিনে পরকাল দিবসকে অস্বীকার করে চলতাম, পরকাল দিবসকে অস্বীকার করতাম, যার কারণে আজকে জাহান্নামী হয়েছি। আমার প্রাণ ভাইরা, পরকাল দিবস অত্যন্ত ডেঞ্জারাস একটা দিবস। আমার প্রিয় ভাইরা, একটা দিন 50,000 বছর লম্বা হবে। 1 হাত 6 হাত মাথার উপরে সূর্য আসবে, তাপ দিবে। সূর্যের তাপের কারণে জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হবে ভাই? জোরে বলেন, কিসে পরিণত হবে? 1 হাত 6 হাত মাথার উপরে যখন সূর্য তাপ দিবে, জমিনটা যখন তামায় পরিণত হবে, তখন মানুষগুলোর হালতটা কি হবে একটাবার চিন্তা করে দেখুন। মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, মুখ দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাবে। আমার প্রিয় ভাইরা, সেদিন কেউ কারো সাহায্যকারী হবে না, কোন নেতা সেদিন পাশে আসবে না, এমনকি মা পাশে আসবে না, বাবা পরিচয় দিতে চাবে না, ভাই পরিচয় দিতে চাবে না, স্ত্রী পরিচয় দিতে চাবে না, সন্তানরা পরিচয় দিতে চাবে না। সেই দিনটাকে একটু চিন্তা করুন। সবাই চলে যাবে, দূর দূর করে তাড়ায় দিবে, সবাই নিজের থেকে আলাদা হয়ে যাবে।
সেই দিনটাকে একটু ভাবুন। আজকের মাহফিলটা সফল হয়ে যাবে, আজকের মাহফিলের মূল উদ্দেশ্য সফল হয়ে যাবে। সেই দিনটাকে চিন্তা করুন। সেই দিনটাকে যারা চিন্তা করে তারা কোনোদিন দুর্নীতি করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, হত্যা করতে পারে না, জুলুম করতে পারে না, আলেমদের নামে মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, আলেমদের সমালোচনা করতে পারে না, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকাইতে পারে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কারণ ওই দিনের চিন্তা আমাদের মাথায় নাই। ওই দিনের চিন্তা মাথার ভিতরে ঢুকায় দেওয়ার জন্যই তো আজকের মাহফিলের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি শেষ করছি, আলোচনার বিষয়বস্তু শেষ। আমি একটি অ্যাড আপনাদেরকে দিতে চাই। আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন, পাশে শিয়ালখোয়া হাট কেন্দ্রীয় জুমা মসজিদে আমি জুমার খুতবা দেই। আপনারা অনেকে সেখানে নামাজ পড়তে যান না? আপনারা অনেকে আমাকে চেনেন। আমি একটা প্রতিষ্ঠান দিয়েছি, দারসুল কোরআন স্মার্ট একাডেমি নাম। দারসুল কোরআন, কোরআনের দার্স। সেখানে নুরানি নাজরা হেফজ আছে, সেই সাথে জেনারেল শিক্ষাটাও আছে। দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত মানসম্মত একটি পরিবেশে আমি একটি প্রতিষ্ঠান গত বছর দাঁড় করিয়েছি। এবার হাফেজে কোরআন বের হয়েছে। এবার ক্লাস 9 পর্যন্ত ভর্তি নেওয়া হচ্ছে। মহিলা এবং বালক শাখা আলাদা আলাদা, একদম সম্পূর্ণ আলাদা। একদম ক্লাস 4 থেকে সম্পূর্ণ আলাদা আলাদা ভর্তি নেওয়া হচ্ছে। ভর্তি কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সামনে 8-10 দিনের মধ্যে ভর্তি কাজ শেষ করবো ইনশাআল্লাহ। অল্প কয়েকটি আসন আছে। যাদের সন্তানকে হাফেজে কোরআন বানাতে চান, আলেমে দ্বীন বানাতে চান, সুশিক্ষায় শিক্ষিত করতে চান, আমাদের সাথে যোগাযোগ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার দারসুল কোরআন স্মার্ট একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আসার আমন্ত্রণ জানাচ্ছি। ওই যে একটা করে হ্যান্ডবিল দিচ্ছে, আপনারা একটু নেন, তথ্য নেন, প্রয়োজনে ফোনে যোগাযোগ করেন, প্রয়োজনে চলে আসেন, চায়ের দাওয়াত নেন, একটু ঘুরে আসেন। আপনার সন্তান যেই ক্লাসে পড়ুক না কেন, আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে ইনশাআল্লাহ। যেখানে পড়ান সেখানে তো হাট্টিমাটিম টিম পড়ায়। কি পড়ায়? হাট্টিমাটিম টিম। তাদের খারা দুটো মিথ্যা কথা, মিথ্যা কথা। আল্লাহ তাআলা বুঝে দ্বীনি প্রতিষ্ঠানমুখী আমাদের হবার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।